পারতো, তাহলে কেমন হতো? ওই ফেরেশতারা সাক্ষী দেবে না আল্লাহ তারা আরো আপনার প্রতি তাদের আরো মহব্বত বাড়ায় যেত, রসুলের সাথে তাদের মহব্বত আরো বাড়ায় যেত। আল্লাহ তাদের ক্ষমা করে দেয়। আল্লাহ তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য যেখানে এখন আল্লাহ পাকের বরকতের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, তখন আমরা চুপ থেকে কথাগুলো শুনব। এই যে আমরা দেখতেছি, এটা কিন্তু হজ বা উমরার কোনো একটা আমলই না। এটা কোনো আমলের হজের যে সুন্নাত বা হজের যে আহকাম আরকান আছে, ফরজ ওয়াজিব আছে, এটার মধ্যে কোনো একটা না। কিন্তু এই দর্শনগুলো আমরা এই উদ্দেশ্যে করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কি কষ্ট করে গেছেন, সেই জিনিসগুলো, সেই জায়গাগুলো, সেই পবিত্র স্থানগুলো আল্লাহ আমাদের একজন নগণ্য বান্দাকে আল্লাহ বাংলাদেশ থেকে দেশে দেশে নিয়ে এসে এইরকম জায়গাগুলো আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করলেন। আমার কথা বলার জন্য আমরা কিন্তু কথা বলতে পারা করি। এখন এই সচক্ষে আমাদের দেখার তৌফিক দান করলেন। এই জন্য আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করবো। আর আল্লাহ ওয়াদা করে বলেন যে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ বলেন যে বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ আর ওই নিয়ামত আরো বাড়াই দিই। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করছেন কি? হ্যাঁ, যে এই যে উমরা হজ সফরে আল্লাহ উমরার উদ্দেশ্যে নিয়ে আসছেন, এটা যদি আমি অন্তর